প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে আমাদের জামিল ভাইয়ের ঘাস চাষ সম্পর্কে জেনেছেন। আমরা আজকেও জামিল ভাইয়ের কাছে আসলাম। তিনি এত সুন্দর ঘাসের চাষ কিভাবে করছেন। ঘাসের চাষ করতে হলে অবশ্যই কাটিং রোপণের নিয়মটা ভালোভাবে জেনে নিতে হবে। আমরা এখন সরাসরি জামিল ভাইয়ের কাছ থেকে কী মানের কাটিং রোপণ করব, কিভাবে কাটিংটি রোপণ করব, সেগুলো জমি কিভাবে প্রস্তুত করব সেই বিষয়ে আজকে একটু তথ্য জেনে নেব। এবং কি আপনারা চাইলে কিভাবে ঘাসের কাটিংগুলো জামিল ভাইয়ের কাছ থেকে ভিডিওতে আমরা আপনার ঘাস চাষ সম্পর্কে এবং কি আপনার মাসি গাছ সম্পর্কে আমরা জেনেছি। আমাদের কিছু কমেন্ট এসেছিল যে আপনি এই ঘাসের কাটিংগুলো কিভাবে রোপণ করবেন এবং কাটিংয়ের সাইজ কীরকম হবে। আমি আপনার হাতে কিছু কাটিং দেখতে পাচ্ছি ভাই, এগুলো বিষয়ে একটু বলবেন আমাদের। এই কাটিংয়ের সাইজ এই যে দেখতে পাচ্ছেন আপনি, যে 4 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 এটা কি ঘাসের কাটিং? এটা জারা ওয়ান হাইব্রিড অরিজিনাল। এত মোটা ভাই? এত আখের মতো মোটা ভাই, যে প্রতিটা গজা শিকড় দেখছেন, গজা ভরে আপনার 2-4 ইঞ্চি করে হয়ে গেছে। এটি আপনি মূলত কাটিং চারা রোপণের জন্য করেছেন? জি জি, চারা রোপণের জন্য। জি জি, আমাদের কাটিং বিষয়ে একটু বলতেন, আমরা কি কাটিং রোপণ করলে ভালো ফলন পাবো একটু এই বিষয়ে। এই ঘাস আছে যে আখের মতো মোটা জারা ওয়ান হাইব্রিড ঘাস যদি আপনি রোপণ করেন তাহলে ভালো ফলন পাবেন। জি, আর কাটিং এর মান কি রকম হতে হবে? কাটিং এর মান 100 তে 100 ভালো ভালো আছে। আপনার হাতে যে দেখতে পাচ্ছেন প্রতিটা গজা শিকড় দেখছেন কি রকম হয়ে গেছে আমার। যে এগুলো আমাদের রোপণ করলে কত % বাঁচার সম্ভাবনা রয়েছে? এই কাটিং 99%ই আপনি বাঁচবে, 1% মার যাবে। জি, 99%। আমরা মূলত আসি ভাই, এই ঘাসটি চাষ করতে হলে জমিটি কয়টি চাষ দিব এবং কি কি গোবর সার না কি সার ব্যবহার করব? আপনার 3 চাষ দিতে হবে, জমি মাটি ঝুরঝুর করতে হবে, তারপরে আপনার গোবর সার প্রয়োগ করতে হবে। প্রয়োগের পর আপনি চারা রোপণ করবেন। জি ভাই, আমাদের যেহেতু এখানে জমি চাষকৃত না, আপনি আমাদের পরীক্ষামূলক একটি রোপণ দেখিয়ে দিন। রোপণ হচ্ছে ভাই এই যে এইভাবে, এই যে গর্ত করবেন, হালকা করে গর্ত 2 ইঞ্চি। আমরা যে জমি বড় জমিতে করতে গেলে আমাদেরকে আগে জমি চাষ দিতে হবে। জি জি, বড় জমিতে হলে বড় যায়। এটা আমি রোপণের একটা স্যাম্পল দেখাচ্ছি আর কি। আচ্ছা, তারপর এইভাবে রাখতে হবে চারাটা, রাখার পরে মাটি দিয়ে আপনার ঢাকা দিতে হবে এইভাবে। তারপরে আপনার ওখান থেকে চড়া গজাবে, এইভাবে থাকবে ঢাকা। জি, একবারে কতটুকু মাটি দিলাম আমরা? এই যে হালকা হালকা মাটি দেখেন, হালকা হাফ ইঞ্চি মাটি দিয়েছি। জি, এখান থেকে আপনার কেউ ভুল ক্রমে আপনার বেশি মাটি দেয়, তারপরে হবে মানে ভেদ করে বাইরে হবে, কিন্তু হালকা দিলে ভালো হয়। কি হালকা যদি বেশি গভীরে যায় চারাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। জি, আর এভাবে দিলে আমাদের তাড়াতাড়ি গজা আসে, তাড়াতাড়ি চলে আসবে চারাটা। জি জি ভাই, আরেকবার আমরা ভালোভাবে লক্ষ্য করব ভাই। দেখেন আপনারা কিভাবে এই যে কাটিংটি রোপণ চারাটা এভাবে মাটির নিচে রাখতে হবে। জি জি, তারপরে হালকা করে মাটি দিতে হবে। জি, যারা আপনারা বড় ভাবে করবেন, জমি ভালোভাবে চাষ দিয়ে নেবেন। জি ভাই, আমরা একটি কাটিং রোপণ করলাম, এখন অনেকেই জানতে চাবে যে একটি কাটিং থেকে একটি কাটিং কত দূরত্বটা আছে? 2 ফিট দিতে হবে, 2.5 থেকে 2.5 ফিট। আর আপনার চারা থেকে চারা 1.5 ফিট। 1.5 ফিট দেব? 1.5 ফিট। জি, এক্ষেত্রে দিলে আমাদের ফলন কি রকম আসবে? ফলনটা ভালো হবে, মানে জায়গাটা ফাঁকা থাকবে, হাওয়া বাতাস পাবে, তাহলে দেখা যাবে আপনার ফলনটা ভালো হয়। জি ভাই, ইতিমধ্যে ভাই আমরা জেনেছি আপনারা কাটিং বিক্রি করেন। তা আমরা এই কাটিংগুলো কিভাবে আমার যদি কেউ খামারি নিতে চায় তাহলে কিভাবে সংগ্রহ করবে? এটা আমাদের ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে হবে। নাম্বারে কন্ট্যাক্ট করলে তাহলে আমরা সবগুলো ফোনে বিস্তারিত জানাবো। আপনার নাম, সব ঠিকানা এবং কি ফোন নাম্বারটা একটু আমাদের জানান। আমার নাম মোহাম্মদ জামিল হোসেন, আমার গ্রাম হচ্ছে কৃষ্ণপুর ফরজঙ্গ, পাড়ার নাম কালাচন, আর উপজেলা শ্রীবন্ধ, জেলা দিনাজপুর। জি জি, আর আমার নাম্বার হচ্ছে 01775609712। এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে। কেউ যদি বলে ভাই ভিডিওগুলো দেখতে চায় স্যার আমার, তারপর আমি দেখাইতে রাজি আছি। আচ্ছা, ধন্যবাদ। কাটিং কম রেটে দিয়ে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আপনারা চাইলে জামিল ভাইয়ের কাছ থেকে কম রেটে ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। আমি সরজমিনে দেখলাম অনেক ভালো মানের কাটিং, এগুলো যা শিকড় ছেড়ে দিচ্ছে এবং কি অনেক মোটা মানের কাটিং। ভাই, এই কাটিংগুলোই তো আপনি দিবেন? জি ভাই, জি জি, দেখতে পাচ্ছেন আমার জমিতে একেবারে এই কাটিংই দিবেন। আচ্ছা, কথা চলে আসে। ঠিক আছে, জামিল ভাইকে ধন্যবাদ। যারা ভিডিওটি ভালো লাগবে এবং কি জামিল ভাইয়ের কাটিং ভালো লাগবে, অবশ্যই ভালো মানের কাটিংগুলো সংগ্রহ করবেন। ধন্যবাদ।